জল ভর্তি বালতিকে উপর থেকে দেখলে মনে হয় না যে বালতির তলদেশটা কিছুটা উপরে উঠে চলে এসছে? এটি আলোর প্রতিসরণের জন্য হয়। তারই একটি পরীক্ষা আমি আজ করতে যাচ্ছি। আমি একটি পাত্রে 12 সেন্টিমিটার পর্যন্ত জল নিয়েছি এবং সেটিকে মার্কার দিয়ে চিহ্নিত করে রেখেছি। দেখতে পাচ্ছ তোমরা 0 সেন্টিমিটার, 3, 6, 9, 12 সেন্টিমিটার। এবার পাত্রটি যে বইটিতে রয়েছে সেই বইয়ের অক্ষরগুলো কিন্তু এখন তার প্রকৃত অবস্থানে রয়েছে, অর্থাৎ নিচের তলানিতে রয়েছে। এবার যদি আমি উপর থেকে দেখি তাহলে অক্ষরগুলো কি সেই তার প্রকৃত অবস্থানে দেখব? মোটেও কিন্তু নয়। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু অক্ষরগুলো কিন্তু অনেকটাই উপরে ভেসে উঠে গেছে। এবার কতটা উপরে ভেসে উঠেছে তারই ক্যালকুলেশন আমরা দেখতে পাবো। আমি যদি এর অনুভূমিক রেখা বরাবর এইভাবে আমি মার্কার দিয়ে চিনি, তাহলে বাইরে থেকে দেখব যে কতটা উপরে উঠে এসেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু মার্কারটি আমি 3 সেন্টিমিটারের গায়ে লাগিয়ে রেখেছি, অর্থাৎ উপর থেকে দেখলে মনে হচ্ছে যে জলতল 3 সেন্টিমিটার উপরে উঠে চলে এসেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি কোনো বস্তুকে জলে রাখলে এবং উপর থেকে দেখলে তার আপাত সরণ অর্থাৎ উপরে উঠে আসবে 1/4। এই চরম কথাটি ক্লাস 11-এ যারা পড়ছো ফিজিক্স, সেখানে কিন্তু দেখতে পাবে d/4, অর্থাৎ সুতরাং বস্তুটি তার প্রকৃত গভীরতার 1/4 উপরে আছে বলে মনে হবে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।